আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি অনেক সময় কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হয়। তো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্সেস নেবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আপনারা ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনারা এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে কি আছে বা বাম সাইডে কি আছে এটা দেখার কোনো দরকার নাই। আপনারা যা সোজা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে ইউজার পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অ্যাড নিউ ইউজার এখানে পেয়ে যাবেন, অথবা এখান থেকেও অ্যাড নিউ ইউজার এখানে পেয়ে যাবেন। যতগুলো ইউজার এখানে অ্যাড করা থাকবে সব ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। তো একটা ইউজারকে অ্যাড করার সময় অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করতে পারেন, অথবা অ্যাড নিউ ইউজার এখান থেকে ক্লিক করতে পারেন। যেখান থেকে ক্লিক করবেন না কেন সেম কথা, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে সেম টু সেম, কোনো আলাদা নেই, এইরকম সেম টু সেম এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট আর পাসওয়ার্ড দিতে বলতেছে। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলছে। তো এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। যেহেতু ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে ইউজারটা কে, সেজন্য আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, তাজমুল দিয়ে দিতে পারি। তারপরে ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা কিন্তু আপনার নামটাই দিবেন, ঠিক আছে? অন্য নাম দিলে পারে ক্লায়েন্ট বুঝতে পারবেন যে আসলে আমি কাকে অ্যাক্সেস দিয়েছি। তো এরপরে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এরপরে জেনারেট পাসওয়ার্ড, অথবা এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। এটা কিন্তু উইক পাসওয়ার্ড, এই জন্য এটা বলতেছে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। তো এখানে অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো কনফার্ম করে দিচ্ছি। এরপরে এখানে জিনিসটা কিন্তু মেন কাজ করতে হবে আপনাদেরকে, রোল। তো এই যে ইউজারটা আমি অ্যাড করতেছি বা আপনি অ্যাড করে নিচ্ছেন, আপনি কি করবেন সেটার উপর নির্ভর করবে এই রোলটা দেওয়ার। তো সবসময় আপনি যেন ওয়েবসাইটে সব কাজ করতে পারেন, এর জন্য সবসময় দিবেন অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর দিলে আপনি ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ করতে পারবেন। অ্যাডমিন যে কাজগুলো করতে পারবে সেম কাজগুলো কিন্তু আপনি এই অ্যাডমিনিস্ট্রেটর দিলে কাজ করতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউজার নেম দিয়েছিলাম, নামটা দিয়েছিলাম, তারপরে ইমেল দিয়েছিলাম, তাকে কি রোল দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সে কয়টা পোস্ট করেছে কি না করছে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, এখানে যে ব্যাকএন্ডে সে লগ ইন করেছে, লগ ইন করার সময় ডাব্লিউপি অ্যাডমিন আছে নাকি অন্য কিছু আছে, এটা কিন্তু কাস্টমাইজ করা যায়। এখানে ডাব্লিউপি অ্যাডমিন বাদ দিয়ে যে কোনো কিছু করা যায়, ঠিক আছে? যে কোনো কিছু লেখা যায়। তো আপনারা এটা খেয়াল করবেন সে ব্যাকএন্ডে লগ ইন করার সময় কি দিয়েছিল। তো এখান থেকে আমি ডাব্লিউপি অ্যাডমিন সহ এই পর্যন্ত এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি আর একটা ব্রাউজারে আমার যে জিমেলে আছে এটাতে লগ ইন করা, সেটাতে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস যেখানে দিতে হবে, আর এখানে পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম কি দিয়েছিলাম? ইউজার নেম আমরা দিয়েছিলাম তাজমুল। আর পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম? 1 2 3 4 5 6 7 8 এ পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। তো আমি 8 পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর রিমেম্বার মি আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এরপরে লগ ইন। ওকে, তো এরপরে কিন্তু আপনারা এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো ক্লায়েন্ট যেগুলো দেখতে পাচ্তেছে আপনিও কিন্তু সেম টু সেম এখানে করতে পারবেন। এখান থেকে প্লাগইন অ্যাড করতে পারবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, পেজ সেটআপ করতে পারবেন, পেজ ডিজাইন করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। যারা পিক্সেল সেটআপ করতে যাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে পিক্সেল সেটআপ করতে পারবেন। আর পিক্সেল সেটআপ করার জন্য কিন্তু আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হয়, সেটা কিন্তু সবাই জানেন। তো প্লাগইন অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ প্লাগইনে যে আপনি কিন্তু প্লাগইন এখান থেকে ইনস্টল করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, প্লাগইনগুলো কাজ করতে পারবেন, সব কিছুর অ্যাক্সেস হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই আজকের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।